Hello everyone, welcome to my YouTube channel SKB Math and Physics. আজকে এই যে দেখছো ক্র্যাক কলকাতা পুলিশ কনস্টেবল লীলারয়ের সেট, এই 35টি সেট আছে ব্যাখ্যা সহ। এই সেট থেকে বীজগণিতের অঙ্কগুলো আজকে শুরু করব। এর আগেও বীজগণিতের পার্ট 3, 1, 2, 3, 4 দিয়েছি। আজকে এখান থেকে কিছু বীজগণিতের ম্যাথগুলো, যেগুলো প্রত্যেকটা সেটে 2-4টে করে ম্যাথ আছে। অনেকে বীজগণিতের অঙ্ক পরীক্ষায় আসলে কি করে ভয় পেয়ে যায়, কিছু ছোট ছোট ম্যাথ দেয় যেগুলো ফর্মুলা ফেললে অনেক অঙ্ক ফর্মুলা মানে দেওয়া থাকে অলরেডি ফর্মুলা, এবং কোন অঙ্কটা কিভাবে করতে হবে তার একটা ধারণা আমি আগের ক্লাসগুলোতে দিয়েছি। আজকে আশা করি আজকে যে অঙ্কগুলো, এই যে অঙ্কটা দেখছো এবং এর নেক্সট যে অঙ্কগুলো তোমরা দেখবে, আশা করি করতে পারবে। খাতা কলম নিয়ে বসে পড়ো। তো শুরু করতে যাচ্ছি। শুরু করব প্রথম ম্যাথটা। দেখো প্রথম ম্যাথটা কি দেওয়া আছে, 12 নম্বর একটা ম্যাথ নিয়েছি আমি, এটা এই সেট থেকেই নিয়েছি। 12 নম্বরের ম্যাথ হচ্ছে 2 × 8 - 1 বাই √2 এর পাওয়ার হচ্ছে 12। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, আগে 2 × 8 কত হয় সেটাকে আগে ভাঙো। 2 × 8 ওটা একটু গুণ করে নিতে হবে। 2 × 8 হচ্ছে 2 × 4, 8 আর 16, 16 32, 32 × 64 আর হচ্ছে 2 × 4 256, তাই না? তাহলে 2 এর পাওয়ার 8 হচ্ছে মানে 256 - 1 বাই নিচের এটাকে কি করব, নিচের যে √2 আছে, এই রুটের মান কত, আমরা রুটের মান জানি হাফ। ঠিক আছে, তো রুট যদি আমি উঠিয়ে দিই তাহলে 2 এর পাওয়ার হাফ ইন্টু 12, তাই না? 2 এর পাওয়ার হাফ ইন্টু 12, তাহলে আমরা পাবো কত, 2 এর পাওয়ার 6। 2 এর পাওয়ার কত পাবো, 6 পাবো। 2 এর পাওয়ার যদি 6 হয় তাহলে রুট উঠিয়ে আমি কত নিলাম, রুটের পরিবর্তে হাফ নিলাম, হাফ দিয়ে গুণ করলাম 1/2 ইন্টু 12, তাহলে 2 এর পাওয়ার আমি কত পেলাম, 2 এর পাওয়ার আমি পেলাম 6। তার মানে এখানে 2 এর পাওয়ার 6, তাহলে উপরে থাকবে কত, 254 বাই 2 এর পাওয়ার 6 কত হবে, 64, তাই না? 2 এর পাওয়ার 6 মানে 64। তাহলে তুমি এখানে 64 লেখো। 12 × 24, 25, 7 × 14, 32, তাহলে 127/32, 127/32 পেলাম। দেখো সি নম্বর অ্যান্সারে 127/32 আছে, তাই না? ক্লিয়ার? অঙ্ক আমার এটাই হচ্ছে অ্যান্সার, 127/32। এবার যে ম্যাথটা দেখছো 30 নম্বরে একটা ম্যাথ, এই ম্যাথ যদি আসে তোমরা কি করবে, এই ম্যাথ আসলে দেখো a বাই বি এর পাওয়ার দিয়েছে x - 1 ইকুয়াল টু বি বাই এ এর পাওয়ার দিয়েছে x - 3। তোমরা দেখবে নিচে তো বেস 1 নেই, বেস আমি যদি 1 করতে যাই, অর্থাৎ a বাই বি, এবং এখানেও a বাই বি লিখতে হবে, বা b বাই এ, এখানেও b বাই এ করতে হবে। যে কোনো এক রাশিতে আনতে হবে, ইকুয়াল করতে হবে বেস, হয়তো b বাই এ করতে হবে, আর না হলে a বাই বি করতে হবে। তাহলে আমি এটাই করছি, a বাই বি, তাহলে একেও আমাকে a বাই বি করতে হবে। তাহলে আমি লিখব a বাই বি, এটা এখানে এইভাবেই লিখব, x - 1 ইকুয়াল টু, এটাকে আমি a বাই বি লিখব। উল্টে দিলাম, উল্টে দিলে কি হবে, এর পাওয়ারটা মাইনাস চিহ্ন হবে। এই টাইপের অঙ্ক আসলে পাওয়ার কি করব, আমি মাইনাস চিহ্ন করব আগে, x - 3, পাওয়ারকে আমি কি করলাম, মাইনাস করে দিলাম, উল্টে দিয়ে মাইনাস করে দিলাম। এবার বেস তো 1 হয়ে গেল, তুমি কেটে দাও বেসকে, তাহলে থাকলো কত, x - 1 ইকুয়াল টু, এবার এখানে মাইনাস দিয়ে গুণ করো, -x + 3, এই এক্সকে এই পাশে আনলে 2x, এই -1 আর ওই পাশে 3-এর সাথে যোগ হয়ে গেলে হবে কত, 4, x ইকুয়াল টু 2 উত্তর। কত উত্তর, 2। এই টাইপের ম্যাথ থাকলে কি করবে, উল্টে দিবে। দুটোকে উল্টানো যাবে না, এই যে কোনো একটাকে উল্টে
বেসকে সমান করতে হবে, একই বেস করতে হবে। তা যেটাকে উল্টাবে সেটার পাওয়ারকে কি করবে, মাইনাস চিহ্ন দেবে। ক্লিয়ার? ম্যাথ দেখছো, 9 এর পাওয়ার 6 প্লাস 7কে 8 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে? উপরে যে লাইনটা দেখছো 9 10, এটা কোশ্চিনকে পাতলা কোশ্চিন তো, অল্প মানে ওকে ক্রপ করে আটাতে পারিনি। ঠিক আছে, তো কোশ্চিনের দিকে ফলো করো। 9 এর পাওয়ার 6 প্লাস 7 একে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগ শেষ কত থাকবে? তার মানে ভাগ শেষ কত থাকবে এই জায়গাটা। ঠিক আছে, 8 দিয়ে যদি ভাগ করি কত থাকবে ভাগ শেষ, কোশ্চিন মার্ক এখানে। ক্লিয়ার? এই টাইপের ম্যাথ থাকলে পাওয়ার যে কি সেটা দরকারই নেই নেওয়ার, একদম ভুলে যাও যে আমি পাওয়ার নিব, ভুলে যাও, ওটা দরকার নেই। তুমি সরাসরি 9 যোগ 7 একে 8 দিয়ে ভাগ করে দিবে, 16/8 2, তাই না? তার মানে মিলে গেছে, কাটাকাটি হয়ে গেছে, তার মানে তার ভাগশেষ কত? ভাগশেষ 0, এই জায়গাটা ভাগশেষ 0, তার মানে 0 অ্যান্সার। সে যতই যারই পাওয়ার থাকুক, 5-এর পাওয়ার 5, 6-এর পাওয়ার 3, যাই থাকুক, ঠিক আছে, তুমি করে দেখে অ্যাপ্লাই করে দেখবে, অ্যাপ্লাই করে দেখবে যে এই পাওয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো পাওয়ার নিলাম না আমি, 9 আর যোগ 7 যোগ করে কত হলো? 16 হলো, 16কে 8 দিয়ে আমি ভাগ করে দিলাম। এটাই, যেটা যদি না মেলে তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা উত্তর। মিলে গেছে, ভাগশেষ কত? 0, তাই 0 উত্তর। তো এই টাইপের ম্যাথকে কি করবে? এইভাবে করবে। 35 নম্বর একটা ম্যাথ, এই ম্যাথটা খেয়াল করো কি করবে এই ম্যাথটা। অনেকে ম্যাথটা দেখে ভয় পালাবে, কিন্তু ম্যাথের মধ্যে কিছুই নেই। 3-এর পাওয়ার n ইন্টু 3-এর পাওয়ার 2n প্লাস 1 বাই 3-এর পাওয়ার 2n ইন্টু 3-এর পাওয়ার n মাইনাস 1, এর মান কত? এর মান কত? ঠিক আছে, তো এর মান বের করতে গেলে আমরা কি করব? এখানে বেস 1 আমরা জানি, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m, যদি বেস 1 থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে কি করি? যোগ করি, তাই না? ঘাতের অঙ্কে কি করি আমরা? পাওয়ারগুলোকে যোগ করি, বা a বাই b বা a বাই a, এর পাওয়ার n আর এখানে এর পাওয়ার m, তাহলে আমরা পাওয়ারগুলোকে কি করি? মাইনাস করব, তাই না? ভাগ আকারে থাকলে মাইনাস করব, এই আকারে লিখব। বা কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান কত? 1। পরীক্ষার হলে এটাও দেয়, এইটুকুও তুলে দেয়, এর মান কত? 1। তো এই জায়গাটা দেখো বেস 1 আছে, তাহলে আমরা কি করব? পাওয়ারগুলোকে যোগ করব। তাহলে 3-এর পাওয়ার n প্লাস 2n প্লাস 1 বাই 3-এর পাওয়ার 2n, যোগ করো আগে, প্লাস n মাইনাস 1। এবার কি করব? এবার দেখো এই যে উপরে 3 নিচে 3, তার মানে পজিশনটা কোনটা? এই পজিশন এসছে, তার মানে উপরে নিয়ে গিয়ে পাওয়ার, এই পাওয়ারটুকুকে কি করব আমরা? মাইনাস করব। তাহলে তুমি লেখো 3n প্লাস 2n প্লাস 1 মাইনাস 2n প্লাস n মাইনাস 1। জাস্ট একে আমি মাইনাস করব, ব্র্যাকেট করতে হবে, উপরে নিয়ে গেলে ব্র্যাকেট করে দিলাম, ক্লোজ করে দিলাম, একে আমাকে মাইনাস করতে হবে। এবার তুমি কি করবে? উপরে নিয়ে গেলে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে, মাঝখানে মাইনাস চিহ্ন করলাম। এবার যেখানে সাইন চেঞ্জ করার যদি ব্যাপার থাকে, সাইনটাকে চেঞ্জ করে দিবে। এবার কি করব? তাহলে 3-এর পাওয়ার থাকলো n প্লাস 2n প্লাস 1 মাইনাস 2n মাইনাস n প্লাস 1। ক্লিয়ার হলো? মাইনাস দিয়ে গুণ করলাম, প্লাস 1। এবার দেখো প্লাস 1, এবার দেখো এই যে মাইনাস 2n প্লাস 2n কাটা গেল, n মাইনাস n কাটা গেল, তাহলে 3-এর পাওয়ার থাকলো এই 1 আর এখানে 1 2, তাই না? 3-এর পাওয়ার কত থাকলো? 2 থাকলো, তার মানে উত্তর কত আমার? 9 অ্যান্সার। কত অ্যান্সার? 9। এবার এখানে দেখো একটা 4 নম্বর ম্যাথ, কোনো একটা সেট থেকে তুলেছি আমি 4 নম্বর ম্যাথ। আশা করি তোমরা সেট প্র্যাকটিস করতে গেলে এই ম্যাথগুলো পাও, ঠিক আছে, এবং এই ম্যাথগুলো পাবে। 2x মাইনাস 1/2x ইকুয়াল টু 6,
তাহলে 4x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার এর মান কত? তাহলে আমি কি করব, এটাকেই তুমি ফর্মুলায় ফেলো। 2x মাইনাস 1/2x স্কোয়ার ইকুয়াল টু, একেও স্কোয়ার করে দাও, দুই পাশে কি করলাম, স্কোয়ার করলাম। এবার তুমি কি করবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাই না? 2ab ইকুয়াল টু কত, 36। এই যে এটাকে ভাঙলাম। এবার এখানে দেখো, এটাকে এইভাবে লেখা যায়। এটাকে কিভাবে লেখা যায়, 2x প্লাস 1/2x এইভাবে লেখা যায়, কারণ এর পাওয়ার গুণ হবে, 2 দুগুণে 4, তাহলে লেখা যায় 4x স্কোয়ার প্লাস এটাকেও 4x স্কোয়ার লেখা যায়। এইটুকুটাকে এইভাবে লেখা যায়, লিখলাম। মাইনাস এটা কেটে দাও, মাইনাস 2 ইকুয়াল টু 36, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা কি হবে, ওই পাশে গিয়ে যোগ হবে। মাইনাসটা যোগ হয়ে গেলে কি হবে, কত হবে, 38 উত্তর হবে। হ্যাঁ, 38 চলে আসবে। তাহলে 4x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইকুয়াল টু 2, ওই পাশে গিয়ে যোগ করে দাও, যোগ করে দিলে 38 অ্যান্সার। কত অ্যান্সার, 38। তো বিশেষ করে বীজগণিতের এই ম্যাথগুলো ফর্মুলা অনেকটা মনে রাখতেই হবে। ফর্মুলা যদি মনে না থাকে, আবার ফর্মুলা মনে থাকলেও কিভাবে করব সেই টেকনিকটাকে মোটামুটি কতগুলো অঙ্ক করলে সেই মানে অনুভবটা, সেই এক্সপিরিয়েন্সটা এবং অনুভবটা ভেতরে তৈরি হয় যে এটাকে এইভাবে করতে হবে। না করলে তুমি বুঝতে পারবে না যে এই সোজা লাইনের এটা সোজা রাস্তায় যাব না ওই রাস্তা দিয়ে যাব। তো ওই রাস্তাটা তো জানতে হবে যে এই সোজা গেলেও দেরি হয়, ওই সোজা গেলে তাড়াতাড়ি হয়, তাই না? তোমার রাস্তা মানে রোড লার্নিংটা তোমাকে তো নিতে হবে, যে এই অঙ্কগুলো করতে গেলে এইভাবে করে দেখি একটু হয় নাকি, সেই সিস্টেমটা তোমাকে একটু বুঝতে হবে এবং জানতে হবে। একটা 24 নম্বর ম্যাথ, স্কিপ করবে না, দেখতে থাকবে। আশা করি বুঝতে পারছো। যদি 8-এর পাওয়ার a মাইনাস বি হয়, a মাইনাস বি ইকুয়াল টু 8 হয়, এবং 8-এর পাওয়ার a প্লাস বি ইকুয়াল টু 512 হয়, তাহলে a বাই বি সমান সমান কত? তাহলে দেখো, এর কিছু উপরে কিছু নেই মানে কি 1, 8-এর উপরে কিছু নেই মানে 1, তার মানে এর পাওয়ার 1। এটা কেটে দিই, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 1। এই জায়গাটা এটাকে 8-এর কিউব, এটাকে 8-এর কিউব লিখবো আমি, তাই না? তাহলে হয়ে যাবে 512। তাহলে 8 ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 8-এর কিউব। এখানেও বেস 1 করে দিলাম, তাহলে এখানে কি পেলাম, a প্লাস বি ইকুয়াল টু 3। এবার পেয়ে গেলে এবার তুমি এটা যোগ বিয়োগ করো, তাহলে 2a ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু 2। a ইকুয়াল টু কত পেলাম, 2 পেলাম। তাহলে a ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এই লাইনটা নিয়ে শুরু করি, তাহলে 2 প্লাস বি ইকুয়াল টু 3, তাহলে মানে বি ইকুয়াল টু 1। এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাস করে দিলাম, বি ইকুয়াল টু 1 পেলাম। তার মানে লিখতে বলেছি কি a বাই বি, এ কত 2, বি কত 1, তাহলে উত্তর কত, 2 অ্যান্সার। কত অ্যান্সার? 44 নম্বর এই ম্যাথটা দেখো, 44 নম্বর ম্যাথটা, x প্লাস 1/x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 5, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এই অঙ্কটাকে তুমি কি করবে, মাথায় ক্যালকুলেশন করো। এই অঙ্কটা করতে গেলে এই যে উপরে যেটা আছে সবাইকে x দ্বারা তুমি ভাগ করো, তাহলে x টু দি পাওয়ার 4/x প্লাস 1/x টু দি পাওয়ার 1/x স্কোয়ার বাই x, একেও তো ভাগ করতে হবে, তাই না? তাহলে উপরের লাইন থেকে আমি কি পাবো, উপরের লাইন, এটা উপরের লাইন,
তাহলে এখানে উপরে একটা 3টা এক্স থাকবে, নিচে একটা এক্স, কেটে দিলে উপরে এক্সের পাওয়ার কত হবে 3, তাই না? কারণ উপরে 4টা এক্স আছে, নিচে একটা এক্স, একটা তো কেটে যাবে, থাকবে 3, প্লাস এই জায়গাটা কত হবে, এর নিচে কিছু নাই মানে একটা উপরে যায়, তার মানে 1/x³ আবার লিখতে পারছি আমি। তাহলে a³ প্লাস b³ সূত্র আমার পড়ে গেল উপরের লাইনটা, a³ প্লাস b³। তাহলে উপরের লাইনটা a³ প্লাস b³, নিচের লাইনটাকেও তোমাকে x দিয়ে ভাগ করতে হবে, নিচের লাইনটা যা ভাগ করে আমি নিচে চলে আসছি, ঠিক আছে? তাহলে x² মানে x, নিচের লাইনটার কাজ করছি, এই লাইনটার কাজ আমি এইটুকু পেলাম। এবার নিচের লাইনটুকু আমি কাজ করব 3x/x প্লাস 1/x, সবাইকে x দ্বারা উভয় দিকেই আমি উপর নিচে x দিয়ে ভাগ করছি। তাহলে এই জায়গাটা কত থাকবে, উপরে একটা x থাকবে, দুটো x আছে উপরে, নিচে একটা x, কাটাকাটি করলে একটা x মাইনাস এখানে x, তাহলে 3 প্লাস 1/x। তাহলে এই প্লাস 1/xটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 1x প্লাস 1/x মাইনাস 3। তাহলে এই লাইনটা এখানে লিখতে পারি x প্লাস 1/x মাইনাস 3। এবার দেখো এর মান দিয়ে দিয়েছে অলরেডি, এই জায়গাটা 5, তাই না? তাহলে এখানে তুমি 5 লিখতে পারো, তাহলে তুমি এই জায়গাটা 5 লিখে দাও, এই জায়গাটা 5 মাইনাস 3 লিখে দিলাম। এবার তোমাকে এটাকে ফর্মুলায় ফেলতে হবে a³ প্লাস b³, ঠিক আছে? a³ প্লাস b³ ফর্মুলায় ফেলতে হবে। তাহলে a³ প্লাস b³ ফর্মুলায় ফেললে আমি কি লিখব, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা লেখা যায়, মাইনাসের সূত্র দিয়ে লিখলাম a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে? এই সূত্রটাই ফেললাম। এটা কাটো, তাহলে এটার মান কত, x প্লাস 1/x, এখানে দেখো x প্লাস 1/x এর মান কত, এর মান 5, তার মানে তুমি এই জায়গাটা 5 পুট করতে পারো। এই জায়গাটা যদি 5 পুট করি তাহলে 5 এর কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস বির মান কত, 5, অনলি 5, a প্লাস বির মান অনলি 5, তাহলে তুমি এখানে লিখতে পারো 5, 5 লিখলে আর এই জায়গাটা আছে কত, 2, তাই না? এই জায়গাটা কত থাকবে, 2 থাকবে। তাহলে অঙ্ক অনুসারে এই জায়গা থাকবে কত, 2। তাহলে এটা 5 এর কিউব মানে 125 মাইনাস 15/2, এই যে 2 আছে এই জায়গাটা, ঠিক আছে? লিখলাম। এবার এখানে তুমি পাবে কত, 110/2, তাহলে উত্তর হবে আমার 55। উত্তর কত, 55 আছে, 55 ডি নম্বরে দেখো 55 আছে, তাহলে উত্তর হচ্ছে 55। আশা করি বুঝতে। এবার হচ্ছে 94 আর 95। 94 অনেকে আমার ক্লাস করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠায় না। আরে ভালো মন্দ কম বেশি একটু লিখে পাঠাবে, তাহলে কী হবে, একটু এনকারেজ হব, উৎসাহিত হব, ভালো করার চেষ্টা করব, নাহলে ওই যে মন মেজাজ খারাপ করে বসে থাকবো। দেখো এর a² মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে a² প্লাস 1/a² ইকুয়াল টু কত, মানে a² প্লাস b², এটা, তাই না? এবার কি করবে অঙ্কটা, মাথায় কি করবে, কি খেলাবে মাথায়, বুঝতে পারছো না কি করব, মিডল টার্ম করার চেষ্টা করছো, হচ্ছে না, মিডল টার্ম করার চেষ্টা করছো, পিথাগোরাসের সূত্র ফেলে দিচ্ছ মিডল টার্ম করতে গিয়ে, হচ্ছে না। তাহলে তুমি কি করবে, দেখো কি করছি, সব উভয় দিকে এ দিয়ে ভাগ করো, তাহলে এই চিহ্নগুলো কি হবে, বা এটা পরে লিখছি, ঠিক আছে, সুন্দর হবে তাহলে একটু, বাস উভয় দিকে এ দিয়ে ভাগ করো, তাহলে a² মাইনাস 6a/a প্লাস 1/a ইকুয়াল টু 0। এবার তুমি কাটাকাটি করো, উপরে দেখো দুটো এ, নিচে একটা এ পাবে, মাইনাস এখানে কেটে গেলে তুমি একটা 6 পাবে, অনলি 6 থাকবে, প্লাস 1/a ইকুয়াল টু 0। এবার এই এগুলোকে এক সাইডে নিয়ে আসো, a প্লাস 1/a, এই 6টাকে ওই পাশে নিয়ে চলে যাও, প্লাস হয়ে গেল, ফর্মুলায় চলে আসবে, এবার অঙ্ক হয়ে যাবে, তাই না?
এবার বুঝতে পেরে গেছো। এইটুকুটাই হলো সবথেকে মেন জিনিস। কোনো ছেলে বাচ্চা শিশু যদি একবার দাঁড়াতে পারে তো তখন সে এক পা আগাতেই পারে। যখন দাঁড়ানোটাই ওর থেকে মানে সব থেকে বড় কঠিন কাজ। যেদিন দেখবে একটু দাঁড়িয়ে গেছে তখন দেখবে এক পা মানে আগাবে, কিন্তু দাঁড়ানোটাই মেন। তাহলে মেন হচ্ছে এই জায়গাটা, এই যে এই লাইনটা, ঠিক আছে, মেন হচ্ছে এই লাইনটা। এই লাইনটা যদি করতে পারো তো বাকিটা তো তোমার বুঝেই যাবে। তখন কি করব, এটাকে কি করবে, স্কোয়ারে ফেলে দাও, তুমি ওটার মান পেয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। অনেকে লেখে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 36। এটা কেটে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ওই পাশে চলে গেলে 34 থাকবে। কত অ্যান্সার? 34, 34 গেল। এবার নেক্সট ম্যাথটা হয়তো দিয়েছিলাম একবার, √95 √2 ইকুয়াল টু 64। তাহলে n এর মান কত, তাই না? একে 2^12 আর কিচ্ছু না, 2^12 করতে হবে, কিন্তু এটাকে তুলে তারপরে 12 করতে হবে। এটাকে তুলে এটাকে কি করব, স্কোয়ার করব। তাহলে 2n ইকুয়াল টু 64 দুইবার হলে 2^12 হয়। 2^12 কত হয়? 12। 2^12 লেখো, দেখো 64 ইন্টু 64 হবে, ঠিক আছে। তো 2 2 কেটে গেল বেস, n ইকুয়াল টু থাকলো 12 অ্যান্সার। ম্যাথটা দেখো 62 ম্যাথ বলেছে একটি ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ এ বি সি, এর 3টি কোণ দিয়েছে, একটা কোণ এ, একটা কোণ বি, একটা কোণ সি, 3টি কোণ, এবং কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে কোণ a/4 প্লাস কোণ b/4 প্লাস কোণ c/5 ইকুয়াল টু যদি 41 ডিগ্রি হয় তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান সমান কত? অঙ্কটা বের করতে হবে। কি করবে প্রথমে তোমরা কি করবে, এটাকে আগে লসাগু করো, 20 লসাগু, তাহলে 5 কোণ এ প্লাস 5 কোণ বি প্লাস 4 কোণ সি ইকুয়াল টু 41 ইন্টু 20। এই 20টাকে নিয়ে চলে গেলাম ওই পাশে। এবার তুমি এই জায়গাটা আগে এই দুটো কোণ লিখে নাও, এ প্লাস মানে কোণ এ প্লাস কোণ বি প্লাস 4 কমন নাও, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। কেন কমন নিলাম? 41 দুগুণে 82। দেখো এখানে 5টা কোণ এ আছে, এখানে 5টা কোণ বি, বি কোণ কটা? 5টা, এ কোণ কটা? 5টা, সি কোণ কটা? 4টা। তাহলে এখানে দুটো আছে, এখানে 4টা আর এই একটা 5টা, গুণ করলে কি হয়? এটাই তো হবে 4 কোণ এ প্লাস 4 কোণ বি। তাহলে এখানে 4টা আর এই একটা 5টা, তাহলে 5টা হলো। এখানে 4 কোণ বি, এখানে একটা বি কোণ বি, 5টা, আর 4-এর সাথে কোণ সি, 4টা কোণ সি মিলিয়ে দিলাম। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি জানি, এই যে 3টে কোণ, কোনো ত্রিভুজের 3টে কোণের মান কত হয়? 180 ডিগ্রি। এই যে 3টে কোণ এবিসি, তাই না? যে কোনো ত্রিভুজের কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এই জায়গাটা কি লিখব? 180 ডিগ্রি লিখে দিই। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস 4 ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 820 মান চলে আসবে এবার। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস 4 18 72 ইকুয়াল টু 820। 720 কী করতে হবে? বিয়োগ করতে হবে। মিটিয়ে দিয়ে সরাসরি বিয়োগ করে দিই, 100 ডিগ্রি, তাই না? 100 বেরোবে। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। অঙ্ক দেখো, এই অঙ্কটা 53 8a কিউব মাইনাস pb কিউব ইকুয়াল টু 2a মাইনাস 3b
ইন্টু 4a² প্লাস 6ab, তাই না, 6ab প্লাস 9b²। এটা কোন সূত্রে ফেলা আছে? এটা a³ মাইনাস b³ সূত্রে ফেলা আছে। a³ মাইনাস b³, এই টোটাল লাইনটা a³ মাইনাস b³ সূত্র কি লিখবো আমি? a² প্লাস ab প্লাস b² ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a² প্লাস ab প্লাস b² ইন্টু a মাইনাস b। তাহলে আমি a কোনটা? a হচ্ছে 2a, তাহলে 2a² মাইনাস b² 3b, তাই না? তাহলে এটাকে যদি আমি ফেলি তাহলে এই সূত্রটা আসবে। তাহলে লিখব কি আমি? a² প্লাস ab প্লাস b² 3b ইন্টু a মাইনাস b। a মাইনাস b কত? 3b, 2a মাইনাস 3b ফর্মুলা। এটা যদি আমি ভাঙি তাহলে এই লাইনটাই পাবো, তাই না? তাহলে দেখো 4a² প্লাস 6ab প্লাস 9b² ইন্টু 2a মাইনাস 3b মানে a মাইনাস b। আসলো এই লাইনটা? আসলো। তার মানে আমার এইটা কি আছে? এই a³ মাইনাস b³ ফর্মুলায় আছে। তাহলে আমি এই লাইনটা লিখবো আর এই লাইনটুকু লিখবো। ঠিক আছে, তাহলে 8a³ মাইনাস pb³ ইকুয়াল টু 2 মানে a³ মাইনাস b³। ক্লিয়ার? লিখলাম। এবার দেখো এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এটাকে ভাঙলে এই লাইনটা পাওয়া যাবে। 8 দুটোর উপরেই কিউব আছে, তাই না? দুটোর পাওয়ারই কিউব। তাহলে দুটোর পাওয়ার যদি কিউব হয়, সরি দুটোর পাওয়ার কিউব না, একটার পাওয়ারই কিউব বলে লিখলাম। তার মানে এখানে কি পাবো আমি? মাইনাস, এই জায়গাটা ভাঙলে 8a³ পাচ্ছি মাইনাস 3b³ পাচ্ছি, 3b³ এটাই লিখলাম, এটাকে ভেঙে দিলাম। তাহলে 8a³ মাইনাস pb³ ইকুয়াল টু এত, এটা কেটে দাও, তাহলে মাইনাস pb³ ইকুয়াল টু মাইনাস 3b³ মাইনাস মাইনাস কেটে দিতে পারো। তাহলে এই পাশে থাকবে p³ ইন্টু b³ ইকুয়াল টু 3 × 3, তাই না? 3 × 3 ইন্টু b³ 3 লেখা যায়, লিখলাম। এবার তুমি এগুলো কেটে দাও, b³ কেটে দাও, তাহলে p³ ইকুয়াল টু 3³ তার মানে p ইকুয়াল টু 3 উত্তর। ঠিক আছে, p ইকুয়াল টু 3, পাওয়ারগুলো 1 কেটে যায়, তাহলে p ইকুয়াল টু 3 থাকবে। এবার একটা ম্যাথ দেখো, ম্যাথটার নম্বরটা উঠাতে পারিনি কারণ অঙ্কটাকে ক্রপ করতে গেলে হচ্ছে না। a প্লাস 2b ইকুয়াল টু যদি 5 হয় তাহলে a² প্লাস 4b² ইকুয়াল টু 13 হলে a প্লাস a ইন্টু b সমান সমান কত? তাহলে তুমি একে ফর্মুলায় ফেলে দাও, a প্লাস 2b হোল স্কোয়ারে ফেলে দাও, একেও হোল স্কোয়ার করো, তাহলে দেখো এই লাইনটা চলে আসবে। a² প্লাস b² প্লাস 2ab, ঠিক আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু 25। এই লাইনটাকে ভাঙলাম, তাহলে এখানে লেখো a² প্লাস 4b² প্লাস 4ab, তাই না, 4ab ইকুয়াল টু 25। এইটুকুর মান কত দিয়েছে? এটুকুর মান দিয়েছে 13। তাহলে তুমি এখানে 13 লেখো, 13 প্লাস 4ab ইকুয়াল টু 25,
তাহলে 4ab ইকুয়াল টু 13 বিয়োগ করলে থাকবে কত 12, তাই না? এখান থেকে যদি 13 বিয়োগ করি তাহলে থাকবে কত আমার 12 থাকবে। তার মানে এ বি ইকুয়াল টু 3 উত্তর। কত উত্তর? 58 ম্যাথটা দেখো। 58 বলেছে এক্স এর পাওয়ার এ ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স এর পাওয়ার বি ইন্টু সি মাইনাস এ ইন্টু সি এর পাওয়ার এক্স ইন্টু সি এর পাওয়ার এক্স এর পাওয়ার সি ইন্টু এ মাইনাস বি এর সরলতম মান। তার মানে এর সরল মান বের করতে বলেছে। জানোই আমরা বেস 1 থাকলে পাওয়ারগুলো কী হবে, গুণ আকার আছে যেহেতু, তাই না? এই ফোঁটাগুলো মানে কি গুণ, পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ার এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এবার কী করবে, এগুলো গুণ করো। তাহলে এক্স এর পাওয়ার এ বি মাইনাস সি এ বা এ সি প্লাস বি সি মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস বি সি হলো। তো দেখো সব কেটে যাবে, এটা কাটবে, মাইনাস সি এ মানে সি এ আর এসি একই ব্যাপার। এই জায়গাটা সি এ লেখো, এসি বা সি এ, এটা কেটে যাবে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে। তাহলে এক্স এর পাওয়ার শুধু থাকবে 0। তাহলে আগে কি বলেছি, কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে উত্তর কত আমার 1 উত্তর 1। এই একটা ম্যাথ দেখো, নিচের কোন সংখ্যাটি দ্বারা পাওয়ার দিয়েছে কত 4 এর পাওয়ার 61 যোগ 4 এর পাওয়ার 62 যোগ 4 এর পাওয়ার 63 যোগ 4 এর পাওয়ার 64। এতকে ভাগ করা যায়। নিচের যে অপশনগুলো, সেই অপশনের কোন সংখ্যা দিয়ে এতকে ভাগ করা যায়? তাহলে আমরা কি জানি, 4 এর পাওয়ার 61 মানে 61কে 4 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 1 ভাগশেষ থাকবে। 4 4 15 60, 1 ভাগশেষ থাকছে, তাই না? সব পাওয়ারগুলোকে ভাগ করো 4 দিয়ে, যা ভাগশেষ থাকবে সেগুলোই হতে 4 এর পাওয়ার রাখবে। 4 দিয়ে 61কে ভাগ করলে 4 এর পাওয়ার 1, ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। এই জায়গাটা 4 দিয়ে যদি 62কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 2, 4 15 60, অবশিষ্ট 2 থাকবে, তাই না? এই জায়গাটা যদি 4 দিয়ে 63কে ভাগ করি, ভাগশেষ অর্থাৎ অবশিষ্ট 3 থাকবে। এই জায়গাটা থাকবে 4 এর পাওয়ার অবশিষ্ট থাকবে মানে কিছুই থাকবে না। 4 দিয়ে যদি 64কে ভাগ করি, অবশিষ্ট 0, তাই না? তার মানে 4 এর পাওয়ার 0। এবার কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। এবার এই জায়গাটা 1 লিখবে, ভুল করবে না কিন্তু এই জায়গাটা। তাহলে এখানে লিখবে 4, 4 4 16, হ্যাঁ, 4 16 64 প্লাস 1। এই 4 এর পাওয়ার 0 মানে 1। এবার দেখো 4 5 আর 21, 21 আর 64 85। তাহলে আমরা যোগ ফল কত পেলাম, 85। 85 এবার নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? দেখো 5 17 85 একমাত্র 17 দিয়ে ভাগ যায়, তাই না? কত দিয়ে ভাগ যায়, 17 দিয়ে 85কে ভাগ যাবে। তাহলে উত্তর কত হবে আমার, এই 17 উত্তর। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এই জায়গাটা ভুল করে 4 নিয়ে নিলে বা 0 নিয়ে নিলে কিন্তু। নম্বরটা 62, এক্স এর কোন মানের জন্য √4 প্লাস √x ইকুয়াল টু 4 হবে? এক্স এর কোন মানের জন্য, অর্থাৎ এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এই রুটটাকে আমি যদি উঠাই, এবার প্রথম রুটটাকে, তাহলে 4 বাইরে চলে যাবে। রুটটাকে উঠিয়ে আমি এই পাশে কি করব, রুট উঠে গেলে এই পাশে স্কোয়ার করব, তাই না? রুটটা উঠিয়ে নিয়ে আমি কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে 4 প্লাস √x ইকুয়াল টু 4 4 16। তাহলে এই 4 ওই পাশে গিয়ে মাইনাস করব। তাহলে √x ইকুয়াল টু 16 মাইনাস 4, তাহলে √x ইকুয়াল টু 12। এবার এই রুটটাকে আবার তুলতে হবে, তুলে দিয়ে ওই পাশে 12কে কী করব, স্কোয়ার করব।
তার মানে এক্স ইকুয়াল টু 144। 50 নম্বর ম্যাথ, এটাই শেষ ম্যাথ। 50 নম্বর বলেছে এক্স প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু 16 যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার 100 মানে এক্স এর পাওয়ার 100 বাই 1/x এর পাওয়ার 100 সমান সমান কত। তাহলে এখানে তুমি ভাঙো, এটাকে কি করবে, এটাকে জাস্ট ভেঙে দাও, ভেঙে কতর পাওয়ার লিখবে, 2 এর পাওয়ার 4 লিখতে পারো, তাই না? তাহলে 16 হবে। তাহলে এক্স প্লাস 1/x 4 পাওয়ার 2 এর পাওয়ার 4, তাহলে 16 হয়ে গেল, লিখলাম। তাহলে তুমি পাওয়ার পাওয়ার কেটে দিতে পারো, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2। তার মানে এই জায়গাটা যদি আমি এক্স এর মান 1 ধরি তাহলেই তো 2 আসছে, 1 প্লাস 1/1 2 আসছে, তার মানে এক্স এর পাওয়ার আমি কত ধরবো, 1। এক্স এর পাওয়ার বলছি, এক্স এর মান আমি ধরবো 1। তাহলে এখানে তুমি এক্স এর মান 1 মানে 1 এর পাওয়ার 100 প্লাস 1/1 এর পাওয়ার 100 কত লিখবে, 2 হবে উত্তর। তার মানে 1 এর পাওয়ার যাই হোক 1 হবে, 1/1 ইকুয়াল টু 2 অ্যান্সার। এই পর্যন্তই আজকে। তো আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষার হলে এই টাইপের যদি 2 4 5টা অঙ্ক আসে বা 3টে আসুক 2টো আসুক যেন করতে পারো, তার জন্য সবসময় প্রস্তুত আমিও থাকি এবং তোমাদেরকে প্রস্তুতি দিই। সবসময় প্রস্তুত থাকবে, স্কিপ করবে না, ক্লাস করবে। আশা করি এই টাইপের যে সেটে যে ম্যাথগুলো আছে যদি কভার করতে পারো, আশা করি পরীক্ষার হলে আসলে পারবে, মিস হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর যদি প্রথম দেখো লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো। ঠিক আছে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো।